ভারতের মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ নামে নির্মাণ করার ওনার উদ্যোগ নিয়েছেন। কিভাবে সেখানে লক্ষ লক্ষ মুসলমানরা এমন ভাবে এই বাবরি মসজিদের চেতনাকে সংরক্ষণ করার জন্য তারা ঝাঁপায়ে পড়েছে, গোটা ভারতের হিন্দুত্ববাদ থরথর করে কেঁপে উঠেছে। অনেকে নানা রকম কথা বলতেছে যে এটার মাধ্যমে হিন্দুত্ববাদীদেরকে আবার উস্কানি দেওয়া হচ্ছে। আমার আল্লাহর ঘর শহীদ করে দিবে, 500 বছরের পুরানো মসজিদকে তারা কাল্পনিক কাহিনীর মাধ্যমে, বিচার বিভাগীয় তামাশার মাধ্যমে ধ্বংস করবে। আর মুসলমানরা বুঝি আল্লাহর ঘর মসজিদকে পুনর্নির্মাণ করার সত্যিকার চেতনাকে ধারণ করবে না। সমস্ত মুসলমান শাহাদাত বরণ করতে পারে, কিন্তু এইভাবে অন্যায়ের সামনে তারা মাথা নত করতে পারে না। এই ডিসেম্বর আমরা তখন জামিয়া রহমানিয়া আরাবিয়ার শিক্ষার্থী ছাত্র, রাত গভীরে সংবাদ আসলো শেষ পর্যন্ত বাবরি মসজিদে উগ্র হিন্দুবাদীরা হামলা চালিয়েছে এবং সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের সেই রাত 1টা-2টার সময় জামিয়া রহমানিয়া আরাবিয়া থেকে ছাত্ররা সব বের হয়ে আসলো এবং ওই রাত্রেই ভারতীয় দূতাবাস বরাবর দূতাবাস অভিমুখে মিছিল নিয়ে গেল। সেখানে ছাত্রদের উপর ব্যাপক হামলা হলো, বহু ছাত্র আহত হয়ে মাদ্রাসায় ফিরে আসলো। পরের দিন ফজরের নামাজ পড়েই আমরা আবার মাঠে বের হইলাম। সারাদিন চলল। এর কয়েকদিন পরেই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই বাবরি মসজিদ নির্মাণ করার জন্য ভারতের অযোধ্যা অভিমুখে লং মার্চের ঘোষণা দিলেন যে আমরা বাংলাদেশ থেকে গিয়ে বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ করব। এটা একটা আন্দোলন ছিল, একটা জাগরণ ছিল। আলহামদুলিল্লাহ সেই লং মার্চে অংশগ্রহণ করার সৌভাগ্য আমার হয়েছে। ইতিহাসের অংশ আমরা হয়েছি। 1993 সালের জানুয়ারি মাসের 2 তারিখ ঢাকার প্রাণকেন্দ্র বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট পল্টন চত্বরে মহাসমাবেশ হলো। সেখান থেকে লক্ষ জনতা রওনা করলাম আমরা অযোধ্যার উদ্দেশ্যে। গাবতলী পর্যন্ত পায়ে হেঁটে যাওয়া হলো। সেখান থেকে গাড়ি ঘোড়ায় করে তারপরে একেবারে 2 দিন পর জানুয়ারির 4 তারিখ আমরা মিলিত হলাম যশোরে গিয়ে। যশোরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড যেখানে, ওখানে চোখ যতদূর পর্যন্ত যায় শুধু মানুষ আর মানুষ। সেখান থেকে অযোধ্যার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা করলাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে। আন্তর্জাতিক মিডিয়া লিখেছিল সেই দিন 5 থেকে 7 লক্ষাধিক লোক সেই লং মার্চের কাফেলায় শরিক হয়েছে। মুখে ছিল কালিমা, অন্তরে ছিল প্রেরণা, শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর ঘর বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণের জন্য সেই ইমানি কাফেলা যাত্রা করল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 16 মাইল পথ এই লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে গেছে ঝিকরগাছা পর্যন্ত। সেখানে অ্যাটাক হলো, সেখানে গুলি চলল, 2 জন ভাই শাহাদাত বরণ করলেন। বাবরি মসজিদ লং মার্চ ওই জায়গায় গিয়ে সমাপ্ত হলো। লং মার্চ সমাপ্ত হয়েছে, কিন্তু বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবার যেই চেতনা, যে প্রেরণা, যে উদ্দীপনা, সেটা সেখানে শেষ হয়নি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ঘোষণা দিয়েছিলেন যে আমরা সেই অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় সেটাকে পুনরুদ্ধার করে আবার সেখানে বাবরি মসজিদ পুনর্নির্মাণ করবার এই সংগ্রাম এবং এই আন্দোলন আমরা অব্যাহত রাখব। হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই তখন ঘোষণা দিয়েছিলেন যে ঢাকায় আমরা একটা বাবরি মসজিদ কমপ্লেক্স করব। সেই কমপ্লেক্স করার জন্য উনি চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন কারণে সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সেই স্বপ্ন পূরণ এবং এই যে উপমহাদেশ জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে হিন্দুত্ববাদী যে আগ্রাসন, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে তারা যে ঘৃণ্য আক্রমণ পরিচালনা করেছে, তার
প্রতিবাদ অব্যাহত রাখার নিয়তেই আমরা 2019 সালে ঘোষণা করেছি যে আমাদের এই ঢাকার পশ্চিম প্রান্তে কেরানীগঞ্জের কলাতিয়ায় জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ার জন্য নির্মিতব্য এই বিশাল ক্যাম্পাস, প্রায় ইতিমধ্যে 8 একর এরিয়া নিয়ে এই জামিয়া এটার কার্যক্রম হচ্ছে, ক্যাম্পাস গড়ে উঠছে। এখানে যে মসজিদটি নির্মাণ হবে এই মসজিদটি বাবরি মসজিদের নামে, এবং আমরা চেষ্টা করব যে আধুনিক যুগের স্থাপত্যের নকশার সাথে বাবরি মসজিদের 3 গম্বুজের নকশাকে যে কোনোভাবে অ্যাকোমোডেশন করে আমরা এমনভাবে একটা মসজিদ নির্মাণ করব যাতে শুধু একটা মসজিদ নয়, এটা বাবরি মসজিদের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত, আমাদের সন্তানদের পর্যন্ত, পরবর্তী প্রজন্ম পর্যন্ত এই চেতনাকে জাগ্রত রাখবে। এবং এখান থেকে এই শিক্ষা ভারতবর্ষের মুসলমানরা পাবে যে আমাদের এই মসজিদ আবার আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। আমরা জানি যেখানে একবার শরীভাবে ইসলামী শরিয়াতের আলোকে মসজিদ নির্মাণ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত মসজিদের জায়গায় অন্য কোনো কাজ করা যায় না, কারণ সেটা আল্লাহকে সেজদা করার জন্য সেটা চূড়ান্তভাবে নির্ধারিত। মসজিদ যেখানে হয়ে যায় সেখান থেকে আসমান পর্যন্ত, জমিনের উপর হলে সেই জমিনের নিস্তবক পর্যন্ত পুরাটাই আল্লাহর ঘর, মসজিদ হিসাবে সেটা আল্লাহর দরবারে সেটা চূড়ান্ত হয়ে যায়। কিন্তু নির্মমভাবে সেই বাদশাহ বাবরের, যিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, তার হাতে নির্মিত এই বাবরি মসজিদের, তার নামে বাবরি মসজিদ, সেটা 500 বছর পুরনো, সেটাকে কাল্পনিক এক কাহিনী দাঁড় করায়। কোথায় কার রামের জন্মভূমি, সম্পূর্ণ অবাস্তব, ঐতিহাসিকভাবে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট একটা তথ্যের ভিত্তিতে মুসলমানদের উপর এবং মুসলমানদের ঘর, আল্লাহর ঘর বাবরি মসজিদকে ধ্বংস করার জন্য গোটা রাষ্ট্রযন্ত্র শেষ পর্যন্ত তাদের আদালতকে ব্যবহার করে তারা সেখানে আল্লাহর ঘর শহীদ করে দিয়ে রাম মন্দির নির্মাণ করেছে। আমরা যখন 2020 সালে এখানে বাবরি মসজিদ নির্মাণ করার ঘোষণা দেই, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এখানে আসার কথা ছিল এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে গোটা বাংলাদেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়ে যায়। তৎকালীন সময়কার সরকার, প্রশাসন, মন্ত্রী, এমপি, গোয়েন্দা সংস্থার লোকজন সবার মাথা খারাপ হয়ে যায়, যেটা কি হইতেছে এখানে। শুধু আমাদের দেশ না, স্বয়ং ভারতে পর্যন্ত এটা নিয়ে তোলপাড় হয় যে আবার নতুন করে 93 সালে একবার মামুনুল হকের বাবা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বাবরি মসজিদ নির্মাণ করার জন্য লং মার্চ করেছিলেন, সারা দুনিয়া আলোড়ন হয়েছিল। আবার নতুন করে এখানে কলাতিয়ায় বাবরি মসজিদ হবে, সেটাকে কেন্দ্র করে নতুন আবার কোন সংগ্রাম দানা বেঁধে উঠে, এটা নিয়ে তারা বাংলাদেশ এবং ভারত সরকার সব এটা নিয়ে তারা তোলপাড় হয়ে গেল, ষড়যন্ত্র শুরু করলো। এবং সেই ষড়যন্ত্রই শেষ পর্যন্ত 2021 সালে এসে চরম নির্যাতন আকারে আমাদের উপর চেপে বসল। আমরা জেল জুলুম সহ্য করেছি, হুলিয়া বহন করেছি, মামলা মুকদ্দমায় জর্জরিত হয়েছি, কিন্তু আল্লাহর মেহেরবানি আমরা আমাদের শপথ এবং আমাদের ইচ্ছা এবং অভিপ্রায় বাস্তবায়নের পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ায়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের এই যে চেতনার বাতিঘর প্রতিষ্ঠার যে উদ্যোগ আমরা নিয়েছি, এই উদ্যোগটাকে যেন আল্লাহ পাক সফল কাম করেন ইনশাআল্লাহ। এর মধ্যে আমরা দেখতেছি ভারতের মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ নামে নির্মাণ করার ওনার উদ্যোগ নিয়েছেন। কিভাবে সেখানে লক্ষ লক্ষ মুসলমানরা এমনভাবে এই বাবরি মসজিদের চেতনাকে সংরক্ষণ করার জন্য তারা ঝাঁপায়ে পড়েছে, গোটা ভারতের হিন্দুত্ববাদ থরথর করে কেঁপে উঠেছে। অনেকে নানা রকম কথা বলতেছে যে এটার মাধ্যমে
হিন্দুত্ববাদীদেরকে আবার উস্কানি দেওয়া হচ্ছে। আমার আল্লাহর ঘর শহীদ করে দিবে, 500 বছরের পুরানো মসজিদকে তারা কাল্পনিক কাহিনীর মাধ্যমে, বিচার বিভাগীয় তামাশার মাধ্যমে ধ্বংস করবে। আর মুসলমানরা বুঝি আল্লাহর ঘর মসজিদকে পুনর্নির্মাণ করার সত্যিকার চেতনাকে ধারণ করবে না। সমস্ত মুসলমান শাহাদাত বরণ করতে পারে, কিন্তু এইভাবে অন্যায়ের সামনে তারা মাথা নত করতে পারে না।